অল্প জিনিসে আল্লাহর রহমত ও বরকত দুটোই একটু বেশি থাকে, কথাটা একদম ঠিক। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমত এবং তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো দেখতেই পারছো আজকে একটা কবুতর জবাই করেছি। ওটা সুন্দর করে পরিষ্কার করে আগুনে একটু সেক দিয়ে আবার সুন্দর করে পরিষ্কার করে এবার পিস পিস করে কেটে নেব। তো দেখতেই পারছো কাটাকাটি শুরু হয়ে গেছে। আর এই পাশে পিসগুলো আমি বেশি ছোট করব না, স্বাভাবিক পরিমাপ করে পিসগুলো কেটে সুন্দর করে একদম পরিষ্কার করে নেব। আর দেখতেই পারছো প্রায় কাটা শেষের দিকে। আর এরকম করে সুন্দর করে পিস পিস করে কেটে সব কিছু উপকরণ আমি গুছিয়ে নেব। আর কবুতরের বাচ্চা একটা হয়েছে, তাতে কি হয়েছে, যে কোনো তরকারি স্বাদ হলেও অল্প তরকারিতে সবাই তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো কথা না বাড়িয়ে চলো রান্নার উপকরণে যাই। এখানে প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হলে ওর মধ্যে পরিমাপ মতো তেল দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা আলু দিয়ে 1 চিমটি হলুদ দিয়ে সুন্দর করে আলুগুলো ভালো করে ভাজি করে নেব। আর আলুগুলো আমি আস্তে আস্তে একটু ভালো করে ভাজি করে নেওয়া হয়ে গেলে ওই আলুগুলো আমি কড়াই থেকে নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে দেব তেজপাতা। দিয়ে কিছু টাইম নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব গোটা জিরা। দিয়ে আরও কিছু টাইম নাড়াচাড়া করে এবার দিয়ে দেব পানি। আর একে একে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ একত্রে বাটা, জিরা বাটা দিয়ে সুন্দর করে কিছু টাইম নাড়াচাড়া করে ওর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, স্বাদ মতো লবণ। সব উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে মশলাগুলো আমি কিছু টাইম ভালো করে কষিয়ে নেব। আর মশলা অবশ্যই একটু ভালো করে কিছু টাইম কষিয়ে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে কেটে ধুয়ে রাখা কবুতরের মাংসগুলো দিয়ে কিছু টাইম ভালো করে কষিয়ে নেব। কষানোর পর্যায়ে আমি কিছু পরিমাপ কাঁচামরিচ দিয়েছি। আর কষানো মাঝামাঝি হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছু টাইম ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে মাংস কষানো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর দেখতে কষানো মাংস দেখতে কতটা লোভনীয় লাগছে। তো কষানো শেষ হয়ে গেলে পরিমাপ মতো ঝোল দিয়ে কিছু টাইম ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা কমপ্লিট করে নেব। আর অল্প মাংস হয়েছে তাতে কি হয়েছে, মাংসটা যদি রান্না করা মজা হয় অল্প মাংসতেই কিন্তু তৃপ্তি সহকারে অনেকগুলো ভাতই খাওয়া যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ঢাকনাটা উঠিয়ে আমি বারবার নাড়াচাড়া করে রান্নাটা কমপ্লিট করে নেব। আর এভাবেই আমি বারবার নাড়াচাড়া করে দেব। আর এবার এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না। নাড়াচাড়া করে আমি লবণটা দেখে স্বাদ মতো লবণ হলে আমি ঝোলটা কিছু টাইম শুকিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। আর এরকম করেই আমি ঝোল শুকিয়ে এলে চুলাটা বন্ধ করে দেব। আর দেখতে পাচ্ছেন তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। আর বিশ্বাস করেন বন্ধু, খাবার পর ভয়েস দিয়েছি, আমরা পরিবারের সবাই মিলে তরকারিটা খুব তৃপ্তি সহকারে খেয়েছিলাম। মাশাআল্লাহ, তরকারি রান্নাটা অনেক লোভনীয় হয়েছিল।